আল্লাহর গরিবে নওয়াজে সলসা করছো আসো ফিরে আসো গরিবে নওয়াজ সম্বন্ধে একটু জানি নওয়াজে বিসমিল্লাহির রহমানির রহিম والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद के गम है हमारा मोहम्मद हमें जानो दिल से प्यारा मोहम्मद
हमारा मोहम्मद जो आँखों में आए तो कब तक रखेंगे ए पर्दा तुम खारा हमारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला وقال الله تعالى في كلام المسيح الفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون আমার আব্বা আমার ভাইরা আমার আম্মা আমার বোনেরা এই মাহফিলটা হচ্ছে তে আপনারা খুশি না বেজার চারিদিক থেকে মানুষ কাজ কাম ছেড়ে দিয়ে এসে বসেছে গরিবে নওয়াজে দুহানি দোয়া আল্লাহ মিলাক বলুন আল্লাহুম্মা আমিন কিছু মানুষ আছে মাহফিলটাকে বন্ধ করার চেষ্টা করছে আজকে আমার আরেকটা মাহফিল ছিল এই আশপাশে টিএমসি পার্টির লোকেরা বন্ধ করে দিয়েছে শুনছেন টিএমসি পার্টির লোকেরা জলসার পক্ষে না বিরুদ্ধে না বলছে আব্বাস সিদ্দিকী আসলে হবে না বাকি সবাই আসো আব্বাস সিদ্দিকী তোমার নবীর খানদানের বাচ্চা তো নবীর খানদানের বাচ্চাকে যারা পছন্দ করে না তারা আম মানুষকে পছন্দ করে টিএমসি পার্টি আমাদের জন্য ভালো না খারাপ আমাকে ঘাটালে এত বলা বলবো এদের মাথা খারাপ হয়ে যাবে ভাবছো জলসায় আসতে দেবো না আরে বোকা দাওয়াত করে ফুরফুরায় ডেকে নিয়ে যে বুঝাবো ঠিক না বেটি এবারে যদি কেউ বলে ফুরফুরায় যেতে দেবো না তাহলে ফুরফুরায় যে যেতে দেবে না তার দুনিয়াতে থাকারও আর দরকার হবে না ঠিক না বেটি এ বাংলার মুখে মুজাদ্দিদুজ্জামান উলিল আমর যুগ সংস্কারক আল্লামা সৈয়দনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি তিনি একদিকে যেমন মুজাদ্দিদ একদিকে যেমন উলিল আমর একদিকে তিনি তেমন সমস্ত দিক দিয়ে বড়াইকে মিটিয়ে দিয়ে শান্তি সত্য কল্যাণের রাস্তা তিনি দেখিয়েছেন তা এই ভারতবর্ষে যখন ব্রিটিশদের সাম্রাজ্য চলছিল ব্রিটিশরা যখন ভারতবাসীর উপর জুলুম অত্যাচার নির্যাতন করছিল আমার আবু বকর সিদ্দিক তখন ব্রিটিশদের বিরুদ্ধে তিনি গর্জে উঠে এই দেশকে স্বাধীন করার জন্য তিনি যথেষ্ট ভূমিকা পালন করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ তিনি যেমন একদিকে কুসংস্কার থেকে ধর্মের মধ্যে ভুল যে কোনো ঢুকেছে সেগুলোকে ঠিক করা থেকে তিনি যেমন কষ্ট করেছিলেন তেমন তিনি দেশের জন্য করেছেন তাহলে একজন স্বাধীনতা সংগ্রামীর ঘরের ছেলে আজ পশ্চিম বাংলায় কোথায় যাব না যাব এ রুখতে যে চাইবে তারা কি দেশপ্রেমিক মনে হয়
যদি পুলিশের ইউনিফর্ম পরে নেয় তাহলে কি পুলিশ হয়েছে? পুলিশের ইউনিফর্ম পরলে পুলিশ হয় না। যারা নাম্বার 1 দেখা যাচ্ছে প্যালেনের নামে 1 রয়েছে, কিন্তু গরিব টাকা দিতে পারেনি, যার নাম প্যালেনের একেবারে শেষে আছে সে 10 লাখ 12 লাখ 15 লাখ দিল, তার 1 নম্বরের নাম মুছে যে ও চাকরি পেয়ে যাচ্ছে। এরকম দেশে হচ্ছে না হয়নি? এই জন্যে আজকে ও পুলিশের চাকরি পেয়ে ভাবছে আমি তো 12 লক্ষ 50 লক্ষ দিয়েছি, ওটা কত তুলতে হবে। জনগণের সেবা ছেড়ে দিয়ে দলদাস শুরু করেছে এক শ্রেণীর পুলিশের ইউনিফর্মে, মানুষের সুরাতে পশু তারা। কথা শুনছেন না শোনেন? আজকে ধর্মীয় জলসা হবে, আব্বাস সিদ্দিকী আসবে, তোমাকে কোন পার্টির কে কি বলেছে তুমি তার কথা শুনে নাচবে, এটা প্রশাসনের কাজ? হ্যাঁ, তুমি তো জন তাকে ঠেট দেবে, তুই আমাকে হুকুম করতে এসেছিস কেন? আমি বুঝি না কোনটা ভালো কোনটা খারাপ। তাহলে যারা সৎ প্রশাসন, যারা উপযুক্ত নিজেদের কোয়ালিফাই চাকরি পেয়েছে, আব্বাস সিদ্দিকী তাদেরকে আগেও শ্রদ্ধা করেছে, আজও শ্রদ্ধা করছে, কালও শ্রদ্ধা করবে। এবং এটা আমার দায়িত্ব করা, কারণ তারা আমার দেশের অ্যাসেট, তারা আমার দেশের সম্পদ, তারা আমার দেশের গৌরব, তারা আমার দেশের ভবিষ্যৎ, তারা আমার দেশের জন্য, দেশের ভেতরের পরিস্থিতিকে শান্ত রাখার জন্য তারা দায়িত্বশীল ব্যক্তি। কিন্তু আজকে সব জায়গায় 2 নম্বর ঢুকে যাচ্ছে, ঠিক না? আর 2 নম্বর গুণের জন্য 1 নম্বর গুণেরও বদনাম হচ্ছে। আজকে পুলিশ দেখলে লোক বলে এরা ঘুষখোর, বলে না? বলে না? কিন্তু সবাই কি ঘুষ খায়? সবাই খায় না। যারা বড় বড় আইপিএস অফিসার, ডব্লিউবিসি অফিসার, যারা বড় বড় র‍্যাঙ্কের এসপি আছে, বড় বড় র‍্যাঙ্কের সিআই আছে, থানার বড় বড় যারা ওসি আছে, ভালো যারা সৎ চরিত্র ভদ্র, যারা নিজেদের কোয়ালিফাই চাকরি পেয়েছে, তারা দেশকে বাঁচাবার জন্য লড়ে, তারা দেশের জনগণের সেবায় থাকে, তারা কখনো চালানা পয়সা ঘুষ খায় না। কিন্তু যারা ঘুষ দিয়ে কোয়ালিফাই নয়, চাকরি পেয়েছে, তারা ঘুষ খায়, আর বদনামটা কিন্তু সবার হয়। এই বুঝছেন না? বোঝা না? তাহলে এটা কি আমার দেশের জন্য একটা খারাপ বার্তা নয়? আজকে এই জলসাটা হবে, আমি আসব, আরো উলামা হযরতরা আছে, আসবে, পীরের আওলাদরা আসবে। এতে তোমার কষ্ট হচ্ছে কেন? তাহলে কষ্ট হওয়ার পিছনে তোমার কাছে তাহলে নবীর খানদান আগে নয়, তোমার কাছে কাফের মমতা আগে। ঠিক না বেঠিক? তোমার কাছে নবীর খানদান আগে নয়, তোমার কাছে কাফের বুদ্ধদেব আগে। তোমার কাছে নবীর খানদান আগে নয়, তোমার কাছে কাফের রাহুল গান্ধী আগে। যারা কাফেরদেরকে আগে রাখে, এরা কি কাফেরদের থেকে আলাদা আছে মনে হয়? তাহলে যারা কাফেরদের সঙ্গে গলায় গলায় মিশে, তাদের কাছে কখনো তোমরা যদি নিজেদের দায়িত্ব তুলে দাও, তাহলে যখন এনআরসি করে তোমাদের মা বেটি বাপ ভাইদের ঘরে ক্যাম্পে নিয়ে যাবে, মনে হয় এরা তোমাদের হয়ে লড়বে? কথা শুনছেন? সেই জায়গায় আব্বাস সিদ্দিকী আমার ভাই, আমার মা, আমার বোন, আমার বাপ, আমার বোঝাবার অধিকার আছে না? যারা আমার বসো, যারা আমার নয় চলে যাও। শুনছেন? যারা আমার বসো, যারা আমার নয় চলে যাও। কেন? আমি আমার বাপকে, আমি আমার মাকে, আমি আমার বোনকে, আমি আমার ভাইকে বুঝাতে পারি এটা আমার দেশের গণতান্ত্রিক অধিকার, এটা আমার সংবিধান আমাকে পাওয়ার দিয়েছে। শুনছেন না? আজকে আপনার হাতে প্রশাসনিক পাওয়ার আছে, আপনার হাতে বোম আছে, আপনার হাতে বন্দুক আছে, আপনি কারোর উপরে জুলুম করছেন, কাউকে বাই প্রেসার দিচ্ছেন, নবিয়ানা জলসা বন্ধ করো, আওলাদে রাসূলের আশা বন্ধ করো। এই শুনে রেখে দে, আমার আল্লাহ তোর উপরে যখন গজব দেবে তখন দুনিয়া দেখে নেবে। আমার এই ভারতবর্ষ, এই ভারতবর্ষে আবার নতুন করে জুলুম শুরু হয়েছে, ব্রিটিশদের সাম্রাজ্যের মতো আবার সাম্রাজ্য চালু হয়েছে। সেই জায়গায় আমি আব্বাস সিদ্দিকী ভাববো না? আমার ভাবাতে অসুবিধাটা কেন হচ্ছে?
না পীরের আওলাদ আসবে, এসব কথা কেন বলবে? কোরআন হাদিসের কথা বলবে, কোরআন হাদিসের কথা বলবে। কোরআন শোনো, কোরআন শুনছে না? আল্লাহ পাক কোরআন পাকে সর্বপ্রথম আমাদেরকে কেন সৃষ্টি করেছে এটা প্রথম জানা দরকার। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলে, হে দুনিয়া মানুষেরা, আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ আমার দাসত্ব করবি। শুধুমাত্র আল্লাহর দাসত্ব হবে, ঠিক না বেটি? অন্য কারণে আল্লাহ দাসত্বটা কি? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলে, মাতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়া মানুষেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলে আমার দাসত্বটা কি তোরা জানবি কি করে? এই জন্য আমি আল্লাহ আমার রাসূলকে পাঠিয়ে দিলাম। আমার রাসূলের হুকুমকে মেনে নে, আমার নবীর নিষেধকে ছেড়ে দে। আমার হুকুম, আমার রাসূলের হুকুমটা যে মানবে, ওটা আমি আল্লাহ অতি খুশি হয়ে যাব, ওটাই আমার দাসত্ব হবে। আমার রাসূলের নিষেধটাকে যে ছেড়ে দেবে, ওটা আমার হুকুম হবে, ওটা আমার দাসত্ব হবে। অর্থাৎ আমি আল্লাহ যাতে রাজি, ওই কাজটা যারা করবে, ওটাই হলো আমার দাসত্ব। এ যুবকেরা, এবারে আসুন, আল্লাহ পাক কিসে খুশি? আমার নবী পাককে আল্লাহ আমাদের জন্য উসওয়া করে পাঠিয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সবথেকে উত্তম আখলাক চরিত্রওয়ালা করে আল্লাহ আমার দয়ার নবীকে পাঠিয়েছে। আমার নবী দুনিয়া জমিনে এসেছে শুধু মুসলমানদের জন্য নয়, আল্লাহ নবী দুনিয়া জমিনে এসেছে পুরো মানুষ জাতিকে শান্তির রাস্তা, কল্যাণের রাস্তা, নাজাতের রাস্তা, মুক্তির রাস্তা, অধিকারের রাস্তা, মানবতার রাস্তা, প্রেমের রাস্তা, যেটা ইসলাম বলা হয়। সালাম থেকে যে ইসলাম, এই ইসলামের রাস্তা দেখাবার জন্য আল্লাহ নবী দুনিয়া জমিনে এসেছিলেন। আল্লাহ পাক রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের সময় আল্লাহ নবীকে দুনিয়া জমিনে আমার আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। হে আমার হাবিব, আপনি দুনিয়া জমিনে চলে যান, মানুষ অশান্তির দাবানলে জ্বলছে, এদেরকে মানুষকে শান্তির রাস্তা দেখায়। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এরা মানুষের নেতা সেজেছে, এরা মানুষের নেতৃত্ব দিচ্ছে, এরা জনগণের প্রতিনিধি হয়েছে, এরা উপরন্তু জনগণকে জুলুম করছে, এরা গরিবদেরকে হত্যা করছে। ৩৬০টা পাথরের মূর্তি তৈরি করে নিজেদের বাচ্চাদেরকে বলি করাচ্ছে। নারী জন্ম নিলে ওই নারীগুলোকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিচ্ছে। আমার হাবিব দুনিয়ার জমিনে চলে যান, দুনিয়ার মানুষকে যে বুঝাতে লাগে ওরা যেন এক আল্লাহকে মেনে নেয়, আর নেতাদেরকে বুঝাতে লাগে ওরা যেন প্রজাদের সঙ্গে সৎ ব্যবহার করে, গরিবের হক যেন মেরে না নেয়, গরিবকে জুলুম যেন না করে, মিথ্যা মামলায় যেন না জড়ায়, তাদের উপরে অত্যাচার যেন না করে, মানুষকে শান্তির সাথে বাঁচার স্বাধীনতা যেন তারা দেয়, তারা যেন কারোর উপরে জুলুম না করে। আমার হাবিব, আপনি দুনিয়া জমিনে গিয়ে এই মানুষ যে মানুষের দাসত্ব করছে, এই দাসত্ব শিকার ভেঙে দিয়ে ওই জালিম নেতাদের হাত থেকে পৃথিবীর মানুষগুলোকে মুক্তি নাজাত দিয়ে দেয়। আমার রসুল কি করতেছে ছিল বুঝতে পারছেন? এটা কি কোরআন হাদিসেরই কথা হচ্ছে তো নাকি? কথা বলছেন না কেন? আমার রসুলকে আল্লাহ পাঠালেন, মানুষ অন্ধকারে পড়ে গিয়েছিল, একদল লোকের হাতের পুতুল হয়ে গিয়েছিল মানুষ, মানুষের দাসত্ব করছে, তাদের উপরে আবু জেহেল ছিলেন গরিবে নওয়াজ। গরিবের নামাজের থেকে নবীকে মাননেওয়ালা বেশি কেউ এখানে আছে? আমার বাংলায় বর্তমান কেউ আছে? তোমাদের পাড়ায় ৪টে ৫টা যেগুলো সব রয়েছে, ওইগুলো কি গরিবের নামাজের থেকে বেশি রসুল মানে?
হ্যাঁ, এ যুবকেরা, আল্লাহ নবী 63 বছর জীবন দুনিয়া জমিনে নবী আমার মানুষকে বোঝাতে লাগলেন, বাবারা তোরা আল্লাহ কি মেনে নে বাবা, এ ধনীরা গরিবকে শতকরা 2.5 টাকা যাকাত দে রে বাবা, এ নেতারা তোরা গরিবদের পূজাদের হককে মারবি না, জনগণ তোদেরকে মাথায় রেখেছে, তোরা জনগণের সেবা করবি, জনগণের সঙ্গে ইনসাফ করবি, জনগণের সঙ্গে ন্যায় পরায়ণ করবি, জনগণের বাঁচার স্বাধীনতা দিবি, জনগণকে অধিকার দিবি, জনগণের সঙ্গে সৎ ব্যবহার করবে। আল্লাহ নবী এখানে ঘোষণাও দিয়ে গেল, যারা জনগণের সঙ্গে সৎ ব্যবহার করবে, জনগণকে অধিকার দেবে, ভালো নেতা হবে, ভালো লিডার হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন কিয়ামতের দিনে তারা আল্লাহ পাকের আরশ আজিমের ছায়া পাবে। তাহলে ভালো ভালো লিডারকে ইসলাম অ্যাকসেপ্ট করে, আর খারাপ লিডারকে ইসলাম ব্যান্ড করে। ঠিক না বেঠিক? আজ আমি আব্বাস সিদ্দিকী সেই ইসলামের মাননেওয়ালা, আমি আমার ভাইদেরকে বুঝাবো না যে তোমরা কাউকে সাপোর্ট করলে আর তোমাদের সাপোর্ট এসে ক্ষমতায় এসে মসজিদে তালা মারবে, তোমাদের উপরে আল্লাহর গজব হবে না? কি গো, সব জিনিসকে রুকে দেওয়া যায় পাওয়ার দিয়ে, আল্লাহর গজবকে কি রুকা যায়? খোদার মার হবে যারা আমার দাদা হুজুরের নিরীহ মুরিদদের উপরে চোখ দেখাবে, ভয় দেখাবে, জুলুম করবে, খোদার গজব তাদের উপরে হবে। বলুন আল্লাহুম্মা আমিন। তুই শয়তানি করছিস, হ্যাঁ? তোর ভালো লাগে রে আব্বাস সিদ্দিকীকে জলসা শুনবি না আব্বাস সিদ্দিকী, তুই যদি আমাকে রুখতে যাস তা আমি তো তোকেও রুখতে যাব। এটা অশান্তি হবে না? হবে না? অশান্তি করা কি মানুষের কাজ? তোর যাকে ভালো লাগে তাকে ভালোবাসবি, আমার যাকে ভালো লাগে আমি তাকে ভালোবাসবো। অসুবিধাটা কোথায় হচ্ছে? ফিতনাটা কারা লাগাচ্ছে? আমি কখনো কাউকে বলেছি যে আমাকে না ভালোবাসলে, আমার সংগঠন না করলে তোমাদেরকে পিটবো? বলেছি? আমি একটা পরামর্শ দিচ্ছি, আসো আমরা 20 লক্ষ যুবক এক জায়গায় দাঁড়াই, কারণ কারো উপরে ভরসা করতে পারছি না। যারা আল্লাহ মানেন, নবী মানেন, এদের উপর ভরসা করা যায়? তা আমরা 20 লক্ষ যুবক এক জায়গায় থাকবো, আমাদের শপথ হবে কি, আমার দেশের উপরে কেউ আঘাত দিলে আমরা তার প্রতিরোধ করব গণতান্ত্রিক পদ্ধতিতে, আইনকে মাথায় রেখে, আইনের বিরুদ্ধে নয়। কারণ আইন যে মানবে না সে কখন দেশের নাগরিক হতে পারে না। কথা শুনছেন না? শুনেন। দ্বিতীয় নম্বর আমার টার্গেটটা কি, আমরা এই 20 লক্ষ যুবক হাতে হাত দেবো, যদি আমাদের কোনো মা বোন যদি কোনোদিন ওই কাশ্মীরের আসিফার মতো বেউজ্জতি হয়, কেউ তো আমাদেরকে অধিকার দেবে না, থানায় গিয়ে গিয়ে জুতো ক্ষয়ে যাবে, তথাপি ইনসাফ পাবি না। আর ইউপিতে থানায় গিয়ে গিয়ে পূজা বোনটা এখনো ইনসাফ পায়নি, অথচ তার পরিবারের বাপকে তুলে নিয়ে যে থানাতে মারতে মারতে মেরে ফেললো, কেন? বিজেপির এমএলএ রেপ করেছিল তাই। শুনছেন ভাই? আমার তো মাথায় ঢুকছে না, মারছে ইনাকে, দা করছে ইনার পিঠে, কি ব্যাপার? যত বিজেপি কে বলছি তত টিএমসি লোকেরা বেশি খেপে যাচ্ছে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, এদের শুধু জার্সিটা আলাদা আছে, এদের মন, দিল, হার্ট, কিডনি সব এক কারখানা। সেই কারখানাটার নাম হলো আরএসএস। শুনছেন? যদি কোনো মায়ের দুধ খেয়ে থাকিস, আব্বাস সিদ্দিকীকে রোক না দেখি, কেন নিরীহ ছেলেদের উপর জুলুম করছিস? তুই যদি এক বাপের পয়দা হো, আমার মোকাবিলায় তোর নাম নিশানা মিটিয়ে দেখিয়ে দেবো। দেবো না বটে? তুই কমজোরের উপরে জুলুম করছিস কেন? কমজোরকে মারছিস কেন? কমজোরকে তো নামাজরা মারে, কাপুরুষরা মারে। তুই যদি মার হোস আর এক বাপের হালালি বাচ্চা হোস, আমার সামনে আয়। তুই কত বড় নেতা, মন্ত্রী, পুলিশ, সুপার কি হয়েছিস সেদিন দেখিয়ে দেবো। সংবিধান আমরা বুঝি, সংবিধান আমরা বুঝি,
এদেশে নেতা মন্ত্রী পুলিশ প্রশাসন জেলার সবই হোক, সংবিধানের বিরোধী কাজ করলে পীর সাহেব আর হাজী সাহেব কারো কথা চলবে না, ঠিক না বেঠিক? কারণ দেশে ভালোবাসবে, দেশে বাঁচ করবে, আর দেশের সঙ্গে গাদ্দারি করবে, মেনে নেওয়া যাবে? আমার সংবিধান আমাকে বলছে কথা বলা, আমার সংবিধান বলেছে আমাকে তুমি তোমার অধিকারের জন্য ভাবতে পারো, আমার সংবিধান বলেছে তুমি তোমার মা বেটিদের হয়ে কথা বলতে পারো। তাই বলবো না কেন? এই কথা বুঝছেন না? আজকে ওই দিকে শুধু বিজেপি হিন্দু 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 করে একটা গ্রুপ তৈরি করতে চাইছে হিন্দুদের মধ্যে। কেন? প্রকাশ্য বলছে হিন্দুরা এক হয়ে যাও, মুসলমানদের কাটবো, হিন্দুরা এক হয়ে যাও, মুসলমানদের ঘাড়ে লাথি মেরে বার করে দেবো, হিন্দুরা এক হয়ে যাও, এক হয়ে যাও। যেখানে 80% হিন্দু, তারপরও 17% মুসলমানকে মারার জন্য তারা এক হয়ে যাচ্ছে। আর আমি একবারও কাউকে মারার জন্য এক করিনি। কেউ যদি মারতে আসে জানটা যায় যা মা বেটি রেপ না হয়ে যায়, তার জন্য বাঁচার জন্য এক হবো না? তুই বাধা দিচ্ছিস কেন? যদি কোনো মুসলমান বাধা দেয় তাহলে ও মুসলমান না মুনাফিক? জোরে বলো। তাহলে মুনাফিক চিহ্নিত দিয়ে না পারলে ঠকতে হবে বাপ। শুনছেন না? শুনেন? আর অথচ বিজেপি হিন্দু 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 করে ডাকছে ঠিকই, কিন্তু হিন্দুদের কোনো উপকার করেছে? হিন্দুদের কোনো উন্নতি করেছে? কিচ্ছু করে না। তথাপিও সে মিথ্যা হিন্দু প্রেম দেখিয়ে হিন্দুদের ঘরে বোকা বানাচ্ছে, এই ইউনিট তৈরি করছে। এটা সবাই বুঝতে পারছে। আমি আমার কওমকে শুধু নিজের জন্য ডেকেছি তা নয়, গরিব অসহায় যারা ইজ্জতের সাথে বাঁচতে পারে, আমাদের মা বেটিদের ইজ্জতের কেউ না আঘাত দেয়, সেই প্রতিরোধের ঢাল হওয়ার জন্য 20 লক্ষ যুবককে বাংলায় একটা জায়গায় ডাক দিচ্ছি। সেই জায়গায় তুমি মুসলিম দাবি করে বাধা দিচ্ছ কেন? তাহলে বুঝার ব্যাপার আছে না? না, এই যুবকরা আমার কথা শুনছিস বাবা? মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ তোমার পক্ষ থেকে মনে হয় আমাদের উপর একটা অভিশাপ নারাজ হয়ে গেছে। না, এত বুঝাবার পরও কিছু মানুষ এখনো অবুঝ হয়ে আছে কেন? আমি কসম দিয়ে বলে যাচ্ছি, মাইকে রেকর্ডিং হচ্ছে, তোমরা যদি আমার কথা মেনে না নাও, মেনে যদি না নাও, 2021-এর পরে তোমাদের কুত্তার থেকেও হাল খারাপ হবে। শুনে রেখে দিও আমার কথা। 3 বছর আগে যা বলেছি পুরাতন ক্যাসেট বার করো, আজকে সব অক্ষরে 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 মিলছে। আমি বলার ক্ষমতা নেই, আল্লাহ বলিয়ে দেয়। কথা বুঝছেন না? বোঝেন না? দেখুন, যুগে যুগে নবী আলাইহিস সালামরা এসেছিল, আর নবী আসবে না, নবীর ওয়ারিসরা আসবে, আলেমে হাক্কানিরা। কথা বুঝছেন? নবীরা এসে কি বলেছিল? কওমে আদের কথা মনে নেই, কওমে সামুদের কথা মনে নেই, নবী ইউনূস আলাইহিস সালাম কথা মনে নেই। সমস্ত নবীরা তার কওমকে বলেছিল, বাবা ফিরে আয়, আমাদের কথা শোন, ফিরে আয়। শোনেনি। যখন গজব এসেছিল তখন তারা আফসোস করেছিল, আর যারা শুনেছিল তারা মুক্তি পেয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত নবী লূত আলাইহিস সালাম, কথা বুঝলেন, তিনিও তার কওমকে বুঝিয়েছিল, কেউ মানে না। গুটি কতক লোক শুধু মেনেছিল। লাস্টে আল্লাহর পক্ষ থেকে 7 দিন বিশাল ঝড় তুফান শুরু হলো। বিশাল বিশাল অট্টালিকা বাড়ি সব ধ্বংস হয়ে নিস্তে নাবুদ হয়ে গেল। আর হযরত লূত আলাইহিস সালাম তিনি গুটি কতক লোক নিয়ে একটা কুঁড়ে ঘর, সেই ঘরে বসবাস করছিল। এই বিশাল তুফানে বিরাট বিরাট বিল্ডিং নষ্ট হয়ে গেছে, ওই কুঁড়ে ঘরটা কিন্তু কিছু হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাসে বারবার দেখা গেছে জালিমরা সত্যবাদীদের বিরোধী করেছে, কিন্তু সত্যবাদীকে মিটাতে পারেনি। এ দাদা পীরে মুরিদেরা ও আব্বাস সিদ্দিকীর
বা ছেলেরা, আব্বাস সিদ্দিকীর ভাইরা, আব্বাস সিদ্দিকীর বাবারা, মায়েরা, বেটিরা, বুড়িরা, ছেলেরা, বাচ্চারা শুনে রেখে দাও। এ যুবকেরা ইতিহাস পড়ে দেখে নাও, হযরত মুসা কালিমুল্লাহকে মিটাবার জন্য তৎকালীন রাজা ছিল, তৎকালীন প্রধানমন্ত্রী ছিল, তৎকালীন নেতা ছিল, আবু এমন করে ফেরাও সৈন্য তার ছিল, মিলিটারি তার ছিল, ফোর্স তার ছিল, সন্ত্রাসী ছিল, তার থেকে লোক বেশি ছিল। হযরত মুসা কালিমুল্লাহকে এবং তার অনুসারীদিগকে অনেক কষ্ট দিয়েছিল, অনেক জুলুম করেছিল, অনেক কষ্ট দিয়েছিল, মিটাবার চেষ্টা করেছিল। কিন্তু দেখা গেল এমন একটা দিন এলো, ওই ফিরআউনকে আমার আল্লাহ সমস্ত সৈন্য সামন্ত নিয়ে নীল নদ, ফুরাত নদে আমার আল্লাহ পানি নদে ডুবিয়ে ডুবিয়ে মারল। আমার মুসা কালিমুল্লাহ এবং তার সাথী দিগকে আমার আল্লাহ পাক বাঁচিয়ে দিল। ভয় খেয়ে যাচ্ছ নাকি? একদম কাউকে ভয় করবে না, আর জীবনে কোনদিন কিন্তু অন্যায় করবে না, সংবিধান বিরোধী কোনো কাজও করবে না। তোমাকে যদি কেউ মারতে আসে, একটাই কথা তুমি বলবে যে আমার যাকে ভালো লেগেছে আমি তাকে ভালোবাসি, এটা আমার দেশের সংবিধান অনুযায়ী আমি করি। তোমার যদি মনে হয় আমাকে মারার, মেরে লাও, মেরে লাও, কিন্তু তাকে চিনে রাখো। তার বিষয়ে থানাতে যাও, বড় বাবুর কাছে যাও, বড় বাবু না আসনে এসপির কাছে যাও, এসপি যদি না আসনে আমাদের সঙ্গে যোগাযোগ করো। কথা বুঝছেন না? তখন অন্য লাইন দেখাবো। কথা বুঝছেন না? বুঝেন না? খবরদার তোমরা কারো গায়ে হাত দেবে না। পারবে আমার কথা মানতে? পারবে আমার কথা মানতে? বলছো তো জি হ্যাঁ, কিন্তু কিছু কিছু জায়গায় আবার মাথা গরম করে ফেলেছে। গত কয়েকদিন আগে কয়েক জায়গায় এত মার মেরেছে, কথা বুঝলেন, পায়জামা আন্ডারপ্যান্ট হয়ে গেছে। লাস্টে আমার কাছে সব কাজ মিটিয়ে দিয়ে আমাকে ফোন করছে, ভাইজান এই হয়েছে। তুই এই কাজ করলি কেন? বলছে আপনাকে ফোন করলি তো বারণ করতেন, ওই জন্য আগে ফোন করিনি। ওরম করলে হবে না, ওরম করলে হবে না। কথা বুঝছো না? ওরা ভুল করছে বলে তুমিও ভুল করো। তবে হ্যাঁ, কেউ যদি ইসলামের বিরুদ্ধে আর দেশের বিরুদ্ধে কথা বলে, তাকে শুধু মারো না, মারতে মারতে মেরে ফেলো, কোনো অসুবিধা নেই। এই কথা বুঝছেন না? বোঝেন না? যদি বলেন কেন, এ দেশ আমাকে অধিকার দিয়েছে, দেশের বিরুদ্ধে কেউ গাদ্দারি করলে আর ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে তার বাঁচার অধিকার নেই। শুনছেন না? শোনেন না? এটা মনে রাখবেন। এবারে টুকটাক ঠেলাঠেলি হচ্ছে আর হচ্ছে, ওসব বিষয় অত কান দিওনি। তোমাকে দুটো মেরেছে, তুমি রাগ করছো কেন? তোমাকে ভয় দেখাচ্ছে, তুমি থানায় যাও, যে তাকে বলো শোনো, থানায় কি ভাবছো সব পুলিশরা খারাপ? আমাকে যেমন কিছু ছেলে বলছে আমাদের পুলিশ খুব অত্যাচার করেছে, সব পুলিশ খারাপ নাকি? কিছু তো ভালো আছে রে বাবা, তাদের কাছে যাও। তবে জেনে রাখবে, যত বড় বড় অফিসার জানবে তত কিন্তু সৎ হয় তারা, তবে সে বড় হতে পেরেছে। যাও তাদের কাছে। কথা বুঝছেন না? এরপরও যদি কোনো অসুবিধা হয়, তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করো। শুনছেন? তবে এখানে যতজন লোক আছে একেবারে দিল থেকে বলবেন সত্য কথা, ভয় খাবার কিছু নেই। আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন? আপনারা কারা কারা টিএমসি পার্টিকে ভোট দিয়েছিলেন হাত তুলে দেখান তো, একদম সত্যি কথা বলেন। হাত না বান, হাত না বান। সবাই টিএমসি কে ভোট দিয়েছেন? দিয়েছেন। আচ্ছা, 2021-এ টিএমসি যদি আমাদের উপরে এইভাবে জুলুম করে, আপনাদের মনে হয় 2021-এ টিএমসি ভোট পাবে? এই জন্য বলেন পাবে। আপনারা বর্তমান টিএমসির সঙ্গে আপনাদের সম্পর্কটা ভালো না খারাপ? আপনারা কি টিএমসি পার্টিতে 2021 আর ভোট দেবেন মনে হয়? কাদের কাদের ইচ্ছা নাই একটু হাত তুলে দেখান তো। দেখুন সবাই হাত না বান। তাহলে এই জায়গায় তো পার্টির বুঝা দরকার। পার্টি ভাবছে আমরা 2-4 জন মিলে বোম দেখাবো, বুথ দখল করে নেবো, থানাকে কন্ট্রোল করে নেবো। শুনছেন না? এটা ভাবছে। শোন, ভোটের সময় এলে নির্বাচন কমিশনের হাতে হাত চলে যায়, তখন পার্টির আর কিছু করার থাকে না। শুনছেন না? তো ও যদি
আমার মা বোনকে এনআরসিতে পাঠানোর জন্য যদি বোম দেখাতে পারে, গুলি দেখাতে পারে, গরিবের সম্পত্তি দখল করার জন্য বোম বন্দুক গুলি দেখাতে পারে, পুলিশকে যদি অর্থ দিয়ে কিনতে চায়, আমরা দেশ ও দেশবাসীকে বাঁচাবার জন্য এবং কালো আইনকে বন্ধ করার জন্য আমরাও খুব একটা কমজোরি ভেবুনি। সময় এলে মজা বুঝিয়ে দেবো। এই ঠিক না বেঠি? তোরা কি ভাবছিস? এই যারা কি বলে, যারাই সব কিছু করেছিল তারা এখন আব্বাস সিদ্দিকীর সাথে, বুঝতে পারছেন? যারাই দখল করে, যারাই দখল করে রে বাবা, বুঝতে পারছেন না? তারা এখন সব ফিরে চলে এসেছে। কেন? বুঝতে পেরে গেছে যে আমরা অনেক জীবনে ভুল করেছি, আর করব না। এ বাবা, আবার সেই বসনা কেন করছিস? আর বসতে হবে না, লে এতক্ষণ তো শুধু বসনাই হচ্ছে। এই আমার কথা খারাপ লাগছে? আমি বড় দুঃখে বলছি, আমরা তাহলে টিএমসি পার্টির থেকে তাহলে মুসলমান মুখ ঘুরিয়ে নিয়েছে, ঠিক না বেটি? নবী বলেছে আমার খানদানরা হলো নূহ নবীর কিস্তির ন্যায়, যারা দুনিয়ায় আমার খানদানের সঙ্গে সম্পর্ক রাখবে পরকালে তারা তাদের সাথে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় আমাদের সঙ্গে সম্পর্ক রাখবে না রাখবে না? হাত তুলে দেখাও আমার সঙ্গে সম্পর্ক কারা রাখতে চাও। নারে দিবে, নারে দিবে। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাআত, ফুরপাশে আহলে সুন্নাত ওয়াল জামাআত নারে দিবে। হাত নামাও। তাহলে সম্পর্ক যদি রাখো, সম্পর্ক কাকে বলে? সম্পর্ক কাকে বলে? আমার সঙ্গে সম্পর্ক রাখতে গিয়ে তোমাদের ঘরে যদি মার খেতে হয়, সম্পর্ক কেটে যাবে নাকি? আল্লাহ নবী দিন দুনিয়া মানসা বিবুল্লাহ যখন মক্কা জমিনে এসে মানুষকে সত্য কথা বললেন, শান্তির কথা বললেন, মুক্তির কথা বললেন, অধিকারের কথা বললেন, জালিম নেতাদের হাতে মানুষকে যখন বাঁচাতে লাগলেন, নারীদের অধিকারের কথা যখন বললেন, নারীদের উপরে জুলুম অত্যাচার হতো, যাকে খুশি ব্যবহার করত হত্যা করে দিত। আজ বিজেপি শাসিত এলাকাতে দিন দুপুরে নারীদের ইজ্জতকে লুটা হচ্ছে, তাদেরকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দেওয়া হচ্ছে, জ্যান্ত জ্যান্ত তাদেরকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। ১,৫০০ বছর আগে যখন এরকম ছিল, আল্লাহ নবী যখন মানুষকে মুক্তির রাস্তা দেখালো, মানুষের হয়ে কথা বলতে লাগলো, শান্তির রাস্তা দেখাতে লাগলো, সেই সময় গরিব অসহায়রা, বঞ্চিত মানুষেরা, পিছিয়ে পড়া মানুষেরা, মজলুম মানুষেরা দলে 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 আমার নবী নূরের হাতে হাত দিয়ে এক আল্লাহকে আল্লাহ বলে দিয়ে ঈমানের কলেমা পড়ে আমার নবীর কাতারে এসে ভিড় জমাতে লেগে গেল। এই যুবকেরা তৎকালীন সময় সন্ত্রাস আবুজের নেতা ছিল, সন্ত্রাস উদ্বা নেতা ছিল, সন্ত্রাস সাইবা নেতা ছিল। তারা দেখতে লাগলো আমাদের গদি চলে যাবে, আমাদের নেতৃত্ব আর মানবে না, আমাদের হারাম খাওয়া বন্ধ হয়ে যাবে, আমাদের ২ নম্বরি করা বন্ধ হয়ে যাবে, আমাদের নারীদের উপরে জুলুম বন্ধ হয়ে যাবে, নারীদেরও শোষণ করা বন্ধ হয়ে যাবে, মানুষের উপরে খোদাই যে রাজত্ব চালাচ্ছি এটা বন্ধ হয়ে যাবে। তখন তারা কি করলো? গায়ের জোর দেখিয়ে আল্লাহ নবীর দিকে যারা গেল, ওই গরিব মানুষগুলোকে মারতে লাগলো। কেমন মারা মেরেছিল? মরুভূমির গরম বালিতে শুইয়ে দিয়ে বুকের উপরে বাড়ি পাথর চাপিয়ে দিয়েছিল, চাপিয়ে দিয়ে বলেছিল আল্লাহ ছেড়ে দে, মুহাম্মদ ছেড়ে দে, আল্লাহ ছেড়ে দে, মুহাম্মদ ছেড়ে দে। তারা একটাই কথা বলেছিল, আমরা আমাদের জীবন দিয়ে দেব, আল্লাহ আল্লাহ নবী ছাড়ব না। আরো জোরে ভাইরা আমার, সেই নবীর গোলাম, নবীর দেখানো রাস্তায় বর্তমান আবু জেহেল, উতবা, সাইবা মার্কা কিছু নেতা যখন জনগণের উপর জুলুম করছে, নারীদের ইজ্জত লুটছে,
টুইঙ্কেল মতো ছোট বাচ্চাকে রেপ হচ্ছে, কোনো বিচার হচ্ছে না। আসিফাকে কাশ্মীরের মন্দিরে 7 দিন ধরে রেপ হলো, কোনো বিচার হলো না। ইউপিতে পূজা 8 বছরের বোনকে রেপ হলো, কোনো বিচার হচ্ছে না। কি বলে প্রিয়ঙ্কা রেড্ডি ডাক্তার মানুষ একজন, সেই বোনটাকে রেপ হলো, কোনো বিচার হচ্ছে না। তখন আমি আব্বাস সিদ্দিকী সেই নবীর দেখানো রাস্তায় যখন গরিবের হয়ে আওয়াজ উঠিয়েছি, ইনসাফের হয়ে আওয়াজ উঠিয়েছি, ন্যায়ের হয়ে আওয়াজ উঠিয়েছি, অধিকারের হয়ে আওয়াজ উঠিয়েছি, তখন বঞ্চিত মানুষ, গরিব মানুষ, ন্যায় মানুষ, তারা দুঃখ কষ্টের মধ্যে জর্জরিত মানুষ, তারা নবীর দিকে তাকিয়ে নবীর গোলামের পাশে এসে দাঁড়াচ্ছে। আজকের দিনও ওই আবু জেহেল মার্কা নেতাগুলো তোমাদের উপরে আবার জুলুম করতে চাইছে। তোমরা কি সাহাবাদের অনুসরণ করে সেদিন সাহাবারা যেমন নবী ছাড়েনি, আজকে তোমরা সাহাবাদের অনুসরণ করে নবীর গোলামের ধরে রাখবে না ছেড়ে যাবে? কথা বুঝে আসছে না? না ভয় খাবার কিছু নেই। সেদিন তারা এত কষ্ট দিও আমার নবীর দিনকে, হককে, সত্যকে রুখতে পেরেছে, আজকে এরা রুখতে পারবে না। 34 বছরের বামফ্রন্ট কম জ্বেলিয়েছে না? প্রচুর জ্বেলিয়েছে। কথা বুঝছেন না? নিজেদের পাওয়ার ক্ষমতা দিয়ে নিজেদের গদি টিকাতে পেরেছে, পেরেছে। তাহলে জুলুম করে বেশি দিন টিকা, জোরে বলুন। মানুষ বড় ভালোবেসে ভোট দিয়েছিল, জানছে হয়তো আমরা অধিকারটা পাবো, এই আশাই ছিল তো নাকি? সেই জায়গায় অধিকার তো দূরের কথা, আমাদেরকে পুরো ফাঁসিয়ে দিল। হ্যাঁ, এই কথা খারাপ লাগছে কি গো? ইনসাফের কথা বলে, এটা কি কোরআনের কথা নয়? ন্যায়ের কথা বলে, এটা কি কোরআনের কথা নয়? অসহায়ের হয়ে লড়াই করে, এটা কি কোরআনের কথা নয়? জালিম বাদশার বিরুদ্ধে প্রতিরোধ করা, এটা কি কোরআনের কথা নয়? এই মাথায় ঢুকছে না? ঢোকে নেই? তাহলে যারা মুসলিম সেজে আমাদের বিরোধী করছে, কোন হিন্দু কিন্তু বিরোধী করেনি, আদিবাসী দলিতরা বিরোধী করেনি, তারাও যেন আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ বলছে, ভাইজান তারাও বলছে, তারা আমার পাশে দাঁড়াচ্ছে। তাহলে বিরোধী করছে কারা? যারা তোমাদের পাড়াতে তোমাদের ঘরে বিক্রি করে রাজনীতির থেকে হারাম টাকা নিয়ে খায়, এই হারাম খোরগুলো বিরোধী করছে। শুনছেন? 4-5টা বুথে হারাম খোর আছে। কটা? 4-5টা। এরা পয়সা দিয়ে গুন্ডা ভাড়া করে। শুনছেন না? 4-5টাকে যখন ফাঁকাই পাবে একটুখানি খেদমত করবে, খাওয়া দাওয়া ভালো মন্দ দেবে, বিরিয়ানি টিরিয়ানি করে খাওয়াবে। কথা বুঝছেন না? যেমন কুকুর তেমন মুগুর দিতে হয় মাঝে মাঝে। কথা বুঝছেন না? বোঝেন না? দেখবেন সব ঠান্ডা হয়ে যাচ্ছে। এই যে তোমরা যারা আছো, তোমরা যদি এইভাবে মিলেমিশে থাকো, আমি কি করতে চাইছি, আমার উদ্দেশ্যটা কি, সেটা জানতে হবে না? এই যে তোমরা একসাথে আছো, তোমাদের কারো যদি কিছু বিপদে হয়, একজনের হলে সবাই যদি সাথ দাও, তার বিপদ হবে? আজকে 20 লক্ষ যুবক যদি হাতে হাত দিয়ে শপথ করো যে আমাদের একজনকে ক্যাম্পে নিতে এলে 19,99,999 তার জন্য লড়বো, তাহলে আমাদের ঘরে ক্যাম্পে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, কত র‍্যাব না ভাবি, কত পুলিশ না ভাবি, কথা বুঝছেন না? বোঝেন না? জুলুম করতে পারবে আমাদের ঘরে? আমি সেইটা করতে চাইছি, তা আপত্তি হচ্ছে কেন? দেখুন ভাই, যদি আপনাদের অসুবিধা, আপনারা কি কষ্ট হচ্ছে, তাহলে আমি ঠিক করছি না ভুল করছি? তাহলে তোমাদের উপরে জুলুম হতে পারে, সহ্য করতে পারবে? কিন্তু আমার তো মাথায় ঢোকে না, 30টা করে যদি বুথে ছেলে তৈরি হয়ে যাও, আমি তো বলেছি ভেতরে ভেতরে 30টা করে হয়ে যাও, 30টা যদি তোমরা ভাই প্রতিটা বুথে থাকো, আর 4-5 জন যদি তোমাদের উপরে জুলুম করে, বলছো 4-5 জনের ভয় যদি তোমরা আজকে জড়ো হয়ে যাও, কালকে যদি 10টা মিলিটারি আসে কি করবে? হ্যাঁ, তাহলে তোমাদের মা বেটিগুলোর কি হবে তখন? তাহলে আব্বাস সিদ্দিকী কি বুঝাচ্ছে বুঝতে পারছো? এত রোদে এত কষ্ট করে এসে বসে আছো, এত রোদে এত কষ্ট করে এসে বসে আছো, একটু বোঝো আমার সোনার ভাইরা। আব্বাস সিদ্দিকী কারো বিরুদ্ধে নয়, কিন্তু আব্বাস সিদ্দিকীর ভাইদের ঘরে কেউ যদি চোখ দেখায়, সুযোগ পেলে তার চোখেরও চিকিৎসা করব। শুনছেন?
আব্বাস সিদ্দিকী কারো বিরুদ্ধে নয়, আব্বাস সিদ্দিকীর মা বোনের দিকে যদি কেউ খারাপ চোখে দেখে, সুযোগ পেলে কিন্তু চোখেরও ট্রিটমেন্ট করব। আব্বাস সিদ্দিকী কারো বিরুদ্ধে নয়, কিন্তু আব্বাস সিদ্দিকীর মসজিদ, মাদ্রাসা, কোরআন, রাসূলের উপরে কেউ যদি খারাপ নজর, খারাপ ব্যবহার, খারাপ ভাষা প্রয়োগ করে, সুযোগ পেলে তার জীবের একটু, তার জবানের একটু চিকিৎসা করতে হবে। ঠিক না বেটি? এর জন্য এইভাবে থাকলে হবে, এইভাবে থাকলে হবে, এইভাবে থাকলে হবে না, এরকম হতে হবে। ওইটা তো আব্বাস সিদ্দিকী করছে। বাংলা যদি 10,000 বুথে আমরা 30 জন করে থাকি, একটা বুথে যদি আমার ভাইদের উপরে জুলুম করে 9,999টা বুথে আমরা রোড অবরোধ করে দেবো। এই কথা বুঝছেন না? তাহলে আমাদের কেউ ক্ষতি করতে পারবে? তো এইটা আমার ভাবা, এটা আমার বলার বা ভাবার অধিকার নাই। কিন্তু এইটা যখনই বলছি, কোন গায়ের মুসলমান বিরোধী করছে না, বিরোধী করছে মোল্লাপাড়া থেকে। কেন রে বাবা? এই গত কয়েকদিন আগে পাশে জলসায় এসেছিলাম, অতক্ষণ অজ করেছিলাম, একটা কেউ কিচ্ছু বললো না। চলে যাওয়ার পরে 2-4 জন আছে পার্টি থেকে যারা দালালি খায়, তারা বলেছে কি দরকার ছিল রাজনীতি করার কথা বলা। শুনছেন? তাহলে রাজনীতির কথা সত্যি কেন বলতে যাব? যদি রাজনীতির লোক আমাদের ঘরে ধোঁকা না দিত, বলা দরকার ছিল। হ্যাঁ, আজকে দিদি বলেছিল 10,000 মাদ্রাসা দেবো, আমরা খুশিতে ভোট দিয়েছিলাম, দিয়েছে। 10,000 মাদ্রাসা দিয়েছে। 2,500 শিক্ষক, তারা 8 বছর ধরে ফ্রি পড়াচ্ছে, শুধু বলছে এই দেবো, এই দেবো, এই দেবো, এই দেবো। 8 বছর ধরে 2,500 শিক্ষক ফ্রি পড়াচ্ছে। এই 8 বছর ধরে ওদের ভবিষ্যৎটাকে নষ্ট যে করলো, এটা কি ইসলাম বিরোধী নয়? এটা কি মানবতা বিরোধী নয়? এটা কি সংবিধান বিরোধী নয়? তাহলে ওইটা আমি একজন ভারতের নাগরিক বলতে পারি না যে আপনি যা ভুল করেছেন করেছেন, ওদের ঘরে চাকরিগুলো দিয়ে দেন? বলতে গেলেই আব্বাস সিদ্দিকী খারাপ। এই কথা বুঝছেন না? বুঝেন না? ওটা তো আপনাদের কাজ না, ওটা তো আমাদের কাজ। তোরা যদি তোদের কাজ করছিস তাহলে তো আমরা বলতাম না। তোরা তোদের কাজ করছিস না বলি তো বলছি। এই কথা বুঝছেন না? বুঝেন? আজকে আমার কে যাওয়ার কথা তারা বলছিল, কিন্তু আমাদের এখানে দিনের বেলা জলসা ছিল, লাস্টে বসিরহাট আল্লামা হুজুরে আওলাদ এবং আমাদের সংগঠনে অনেক প্রতিনিধিকে পাঠিয়েছি তাদের কাছে। এটা কি চলছে? আল্লাহর গরিবে নওয়াজে জলসা করছো, আসো ফিরে আসো, গরিবে নওয়াজ সম্বন্ধে একটু জানি। গরিবে নওয়াজ কি করেছিল শোনো। হিন্দুস্তানের জমিনে পৃথ্বীরাজ চৌহান নামে একটা রাজা ছিল। বর্তমান আমার ভারতবর্ষে যেমন নরেন্দ্র মোদী একটা রাজা রয়েছে। তোমরা ভাবছো তো মুখ্যমন্ত্রী না, রাজা উনি। তুমি ভাবছো প্রধানমন্ত্রী না, উনি রাজা। শুনছেন না? উনি কে? আমার ভারতের রাজা। কারো কথা চলে নেই, কারো আন্দোলন চলে নেই, উনি যা বলবে তাই। দেশের আইন কানুন কিচ্ছু মানছে না। শুনছেন না? বড় বড় ক্রিমিনাল কেসের নেতা, ক্রিমিনাল কেসের আসামি, তারা সব দেশের মন্ত্রী নেতা হয়ে গেছে। এ দেশ কখন আর বাঁচবে? এই দেশকে বাঁচাবার জন্য আমাদেরকে ভাবতে হবে না? হ্যাঁ, এই দেশের জন্য 70,000 উলামা, 70,000 উলামা এ দেশের জন্য তারা দিল্লিতে জান দিয়েছে। 70,000 হাফেজে কোরআন। তাহলে আমরা ভাববো না? এ দেশের জন্য যখন আমাদের শ্রম গেছে, জান গেছে, এ দেশের ক্ষতি হলে আমাদের কি ভাবা দরকার আছে না? নাই। তাই তো আজকে ভাবতে বসেছি। যখনই ভাবতে বসেছি কারো কোনো অসুবিধা হয়নি। যত অসুবিধা হচ্ছে মুসলিম সূরাতে মুনাফিক গুলোর। এই গুণকে চেনেন, আল্লাহর রাস্তায় বলে যাচ্ছি, এই গুণকে চেনেন। এই গুণ না চিনলে কিন্তু আপনার আগামী দিন আরো ফাঁসবেন। একটা হিন্দু লিডার আপনার ক্ষতি করতে পারবে না। আপনার মুসলিম সেজে যদি মুনাফিক হয় ক্ষতি করে দেবে, আর মুসলিম যদি মুমিন হয় আপনি নিশ্চিন্তায় থাকুন, আপনার উপকার ছাড়া কখনো ক্ষতি
হবে না। এবারে মুমিন আর মুনাফিক চিনবেন কি করে?